আরও একবার ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে চলে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা। শুক্রবারের ম্যাচের আগে কোনো প্রকার সন্দেহ ছাড়াই তাই ফেভারিটের তকমা লেগে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের উপর। শুধু তকমাই না, ম্যাচ জেতার পেছনে অবশ্যই রয়েছে বেশ কিছু কারণও। তবে কি এমন সে কারণ যার জন্য ইকুয়েডরকে আবারও নাকানি চুবানি খাওয়াবে স্কালোনি শিষ্যরা, সেটাই জেনে নেব প্রতিবেদনে। গত কোপা আমেরিকায় ঠিক এই কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর। তখন অবশ্য সব হিসেব নিকেশ ছিল অনেকটাই আলাদা, কেননা আকাশী নীল শিবিরের পাশে তখন ছিল না কাতার বিশ্বকাপের মেডেল, ফিনালিসিমার পদক কিংবা কোপার এই চ্যাম্পিয়ন হবার তকমাটাও। তবে ২১ সালের সেই কোয়ার্টার ফাইনালে মার্টিনেজের সেই জাদুতেই ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসিরিস্তারা, পৌঁছে যায় সেমিফাইনালের মঞ্চে। এবারও শিরোপা জয়ের দৌড়ে ঠিক একই জায়গায় ইকুয়েডরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেসি বাহিনী। তাই তো ম্যাচের ফেভারিট যে হবে আকাশী নীল শিবিররা, সেটাই তো স্বাভাবিক। তবে শুধু কাগজে কলমে ফেভারিট নয়, মাঠের খেলায়ও অনায়াসে জয় তুলে নিতে পারে আর্জেন্টিনা। আর এর পেছনে রয়েছে যথেষ্ট কারণ। চলুন সেই কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। সম্প্রতি ফুটবল মাঠে আর্জেন্টিনার ফর্ম হার মানাবে যে কোনো দলকেই। ফিফা র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা আলবিসেলিস্তারা শেষ ১০ ম্যাচে হেরেছে মাত্র ১ ম্যাচে, আর জিতেছে বাকি ৯টিতেই। গ্রুপ পর্বেও টানা ৩ ম্যাচে জয় তুলে নিয়ে দাপটের সাথে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসি বাহিনী। সেই তুলনায় নিজেদের অনেকটাই পিছনে পাবে ইকুয়েডর, কেননা শেষ ১০ ম্যাচের হিসেবে তাদের জয় ছিল মাত্র ৫ ম্যাচ। বাকি ৫ ম্যাচের মধ্যে ২টি ড্র ও ৩ ম্যাচে হেরে যেতে হয় তাদের। গ্রুপ পর্বেও ৩ ম্যাচের জন্য সাফল্য ধারাবাহিক ছিল না। ৩ ম্যাচের মধ্যে তাদের ভাগ্যে জুটেছে জয়, পরাজয়, ড্র, ৩টি ফলাফলই। তাই সাম্প্রতিক ফর্মের বিবেচনায় অনেকটাই এগিয়ে থাকবে স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার ডিফেন্স ও একজন এমি মার্টিনেজ, তার নিজের দিনে কাউকেই ছাড় দেন না আর্জেন্টাইন বাজ পাখি। গত কোপা আমেরিকায় এই ইকুয়েডরের বিপক্ষে জানান দিয়েছিলেন বিশ্ব ফুটবলে রাজ করার জন্যই এসেছেন এমি। আর্জেন্টিনার গোলবারের নিচে দাঁড়ানোর পর থেকে বদলে যায় তার খেলার অ্যাপ্রোচ, কেননা আর গোলরক্ষক নিয়ে আলাদা করে ভেবে দেখার প্রয়োজন পড়ে না স্কালোনিকে। এবারের কোপায় তো এখনও ৩ ম্যাচে কোনো গোল হজম করেনি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয়ে তাই মার্টিনেজের অবদান হতে পারে অপূরণীয়। স্ট্রাইকারদের দুর্দান্ত ফর্ম। এতদিন আর্জেন্টিনার দুঃখ ছিল স্ট্রাইকারদের গোল না পাওয়া, তবে এবার অবশ্য সেই ধারাটা বদলে দিয়েছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। ৩ ম্যাচে আকাশী নীলদের করা ৫টি এসেছে এই দুই ফুটবলারের পা থেকে। বিশেষ করে লাউতারো মার্টিনেজ যেন ছিলেন একেবারেই অপ্রতিরোধ্য। এক ডিফেন্ডার দিয়েই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয়া স্কালোনির দলে এবার স্ট্রাইকাররা অবদান রাখছেন সমানে। তাই তো তারা এখন হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর। মাস্টারমাইন্ড স্কালোনি। আর্জেন্টিনার এই দলকে পুরোপুরি বদলে দিয়েছেন স্কালোনি। প্রতি ম্যাচে আলাদা আলাদা প্রতিপক্ষের জন্য আলাদা করে পরিকল্পনা বের করে স্কালোনি পুরো ম্যাচেই আউট ক্লাস করে দেন প্রতিপক্ষকে। সিম্পল একটা মন্ত্র, দলগত পারফরমেন্সের উপর ভরসা করে স্কালোনি জিতে নিয়েছেন কোটি কোটি আলবিসেলিস্তা সমর্থকদের স্বপ্ন। ইকুয়েডরের সাথে ম্যাচেও স্কালোনি হবেন এক্স ফ্যাক্টর। লিওনেল মেসি মানেই যেন বাড়তি এক শক্তি, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তার দিনে সব বিশ্ব সেরারাও যেন মিশে যাবে মাটির সাথে। তাই তো আর্জেন্টিনাকে জয়ের দৌড়ে এগিয়ে রাখার জন্য মেসির থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না।